অনিমেষের কথায় আমি সবার শেষে আসছি, তার আগে আসি একটা গুরুত্বপূর্ণ চরিত্রই আমি বলবো, সেটা হচ্ছে কোরাস গ্যাং। কোরাস এই গল্পে মানে আবহ, যে পরিমাণ বিপ্লব, যে পরিমাণ মিটিং মিছিল এবং সাধারণ মানুষ, কোথাও কলেজের স্টুডেন্ট, কোথাও ট্রেনের যাত্রী, এত 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 চরিত্র, এত কোরাস আবহ রয়েছে, সেটার জন্য কোরাস গ্যাং রেকর্ড করতে আমাদের পাক্কা 2 দিন লেগেছে। মানে সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আমরা শুধুমাত্র কোরাস রেকর্ড করেছি 25 জন আর্টিস্টকে নিয়ে। এছাড়া প্রচুর নতুন মানুষ প্রথমবার এই কালবেলায় কাজ করেছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছে চান্দ্রেয়ী ঘোষ। দুর্বার আমাদের সঙ্গে কাজ করেছেন প্রথমবার, এবং অনুজয় অফকোর্স আমাদের গপ্পমীরের থেকে একেবারে ঘরের ছেলে, অনুজয় আছে, পাপিয়াদি আছে, রৌনক আছে, শঙ্করীদা রয়েছেন। শঙ্করীদা যারা উত্তরাধিকার শুনেছেন তারা জানেন শঙ্করীদা কি অদ্ভুত ইম্প্যাক্টফুল চরিত্র, এবং সেই চরিত্রটার কি পরিমাণ গুরুত্ব অনিমেষের জীবনে। এবারে সে অনিমেষের কথায়। অনিমেষ এমন একটা চরিত্র, কালবেলার এমন কোনো দৃশ্য নেই, এমন কোনো সিন নেই যেখানে অনিমেষ নেই। মানে হিরো, আক্ষরিক অর্থে গল্পের হিরো, যার কাঁধে ভর করে গোটা গল্পটা যাচ্ছে। নারেটর এবং অনিমেষ, এই দুজন হচ্ছে একেবারে কালবেলার ব্যাকবোনের মতো দাঁড়িয়ে আছে। এবার অনিমেষের সিলেকশনের ক্ষেত্রে কষ্ট করতে হয়েছে, আবার হয়নি, কারণ একটা অবভিয়াস চয়েস আমি গল্পটা অ্যাডাপ্ট করার সময় আমার মাথায় ছিল, এবং সমরেশ মজুমদারের কন্যা, যিনি আমাদের হাতে সযত্নে এই 3টে রত্ন তুলে দিয়েছেন, তারও একটা পছন্দ ছিল, এবং সেই পছন্দগুলো একেবারে মিলে গেছে। সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এবং অনির্বাণ এর সঙ্গে অনিমেষের প্রচুর মিল আছে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। অনির্বাণও মফস্বল থেকে আসা, এবং কলকাতায় প্রথমবার আসা, কলেজে পড়তে আসা, এবং শহরটাকে জানা, এই শহরের সঙ্গে জড়িয়ে যাওয়া, নিজের বড় হওয়ার সঙ্গে সঙ্গে শহরকে বড় হতে দেখা, সেটা যেমন অনিমেষের ক্ষেত্রেও হয়েছে, সেটা অনির্বাণের ক্ষেত্রেও হয়েছে। এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই দুটো জায়গা এত সুন্দরভাবে মিলেমিশে গেছে যে কোথায় অনিমেষ কোথায় অনির্বাণ, সেই সূক্ষ্ম লাইনটা মুছে গেছে।